রাস্তায় ঘুরতে বেরিয়েই আমাদের প্রথমে যে খাবারের কথা মনে পড়ে সেটা হলো ফুচকা বা চাট। আর ঘুগনি চাটের কথা তো বলাই বাহুল্য। সেটার নাম শুনলেই সবার প্রথমে জিভে জল চলে আসে। নমস্কার বন্ধুরা, খাবার ঝুড়ি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে একটা রেসিপি আমি নিয়ে এসেছি, তেঁতুল জল ছাড়া ঘুগনি চাট। তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। ঘুগনি চাট তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মটর। মটরটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি একটা টমেটো, আর নিয়ে নিয়েছি 3টে ছোট আলু, আর 1 চামচ মতো আদা বাটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, প্রথমে ঘুগনি তৈরি করার জন্য এবং শেষে গার্নিশ করার জন্য। আর নিয়ে নিয়েছি 4টে লঙ্কা, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর কুকারের মধ্যে আমি মটরগুলোকে ঢেলে দেব বয়েল করার জন্য। মটরগুলো ঢেলে দেবার পর আমি এখানে 1.5 গ্লাস মতো জল অ্যাড করে দেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণে অনুযায়ী নুন এবং হলুদ। তারপর এটাকে 4টে সিটির মাধ্যমে আমি বয়েল করে নেব। যদি কোনো কারণে দেখা যাচ্ছে 4টে সিটির পরেও মটরটা সেদ্ধ হয়নি, তারপরে আরও 3টে সিটি দিয়ে আপনারা চেক করে নেবেন। অনেক সময় দেখা যায় মটরটা হালকা শক্ত রয়েছে, ঠিক সেই কারণেই আপনাদের এই টিপসটা দেওয়া। আমার মটর সেদ্ধ করতে কিন্তু টোটাল 7টা সিটি লেগেছে। আমার মটর কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, মটরটা কিন্তু যেন একদম গলে না যায়। এরপর চলে যাব রান্নার প্রসেসে। কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে নিয়েছি। 3 চামচের থেকেও একটু বেশি তেল নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটা সর্ষের তেলে রান্নাটা সম্পূর্ণ করেছি। দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা একটা তেজপাতা। ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেব। তারপর দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা কমপ্লিট হয়ে এসছে। এরপর দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। আলুটা হালকা ফ্রাই হয়ে গেছে। এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবং লঙ্কা কুচি। ভালোভাবে মিক্স করে নেব এবং ভালোভাবে ভেজে নেব। আলু পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে। দিয়ে দেব কেটে রাখা টমেটো। এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না হালকা সফট হচ্ছে। এরপর দিয়ে দেব আদা বাটা। ভালোভাবে মিক্স করে নেব। আদাটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, সেটাকেও ভালোভাবে মিক্স করে নেব। মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 বাটি জল। এখানে মশলাটা কষানোর জন্য আমি জলটা এখানে দিয়েছি। এরপরেই আমি দিয়ে দেব 1 চামচ চিনি।
তারপরে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। ভালোভাবে মিক্স করে নেব। ঝোলটা হালকা ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কালারটা আনতে হেল্প করবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু একদম সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। সব কিছু মিক্স হয়ে যাবার পর এরপর দিয়ে দেব মটর। মটরের মধ্যে যে জলটা রয়েছে সেটাও এর মধ্যে আমি ঢেলে দেব। মটরটাকে ভালোভাবে মিক্স করার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 গ্লাস জল। জলটা দেওয়ার পর এটাকে আমি হালকা ফুটতে ছেড়ে দেবো 5 থেকে 7 মিনিট। হালকা ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দেব 2 চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা আমি বাড়িতে আগেই রেডি করে নিয়েছিলাম। আপনারা যদি চান ভাজা মশলার রেসিপিটা জানতে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ঘুগনির আলু আর মটর কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের ঘুগনি। এরপর চলুন আমরা দেখাই ঘুগনির চাট কি করে তৈরি করা হয়। সবার আগে আমরা একটা বোলের মধ্যে ঘুগনিটা সার্ভ করে নেব। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব শসা কুচি, ধনেপাতা কুচি, সেও ভাজা, আর 1 চামচ লেবুর রস। তৈরি হয়ে গেছে সম্পূর্ণরূপে ঘুগনি চাট। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন, খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। নমস্কার।